শীর্ষেন্দু, এই যে 164 এর পর গণধর্ষণের ধারা যুক্ত করা, এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ এই গোটা কেসের ক্ষেত্রে? রানী নির্যাতন এবং রাজনৈতিক মানচিত্রে নবতম সংযোগ হচ্ছে সন্দেশখালী। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার যে কোন পর্যায়ে পৌঁছায় সেটা সন্দেশখালী হচ্ছে তাদের উদাহরণ। রাজ্যে প্রশাসনিক বিচার নেই বলে মানুষ আদালতে যেতে বাধ্য হচ্ছে। 164 হয়ে গোপন জবানবন্দি দেবার পর তারপরে বলে পড়লো এসপি কি করছিলেন, না বদলি নয় বরখাস্ত করতে হবে। আজকে 3-4 বছর ধরে নারীদের ওপর এই অকথ্য অত্যাচার জানেন না, পঞ্চায়েত জানে না, জমিগুলো বেদখল হচ্ছে, বিএলআরও জানেন না, প্রত্যেকে জড়িত আছেন। আজকে 376D গণধর্ষণ এবং 307 অ্যাটেম্প টু মার্ডার দেবার পর অমর আকবর অ্যান্টনির অমর আর অ্যান্টনি, শাহজাহান আর উত্তম সর্দার জড়িত হবে, গ্রেপ্তার হবে। তাহলে আকবরটা কোথায়, শাহজাহান কোথায়? 44টা দিন চলে গেছে, আর কতদিন যাবে? এটা কি ক্রিকেট খেলা হচ্ছে নাকি? আর কদিন বাদে হাফ সেঞ্চুরি হবে? ডিজি রাজীব কুমার 37 দিন আগে বলেছিলেন অন্যায় যারা করেছে তাদের গ্রেপ্তার করা হবে। কেন, কিসের জন্য, কোথায়? আজকে 5ই জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর আঘাত, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আইপিসি 353 সরকারি কর্মচারীদের কাজে আঘাত করা, বাধা দেয়া এবং তাদের আঘাত করা, 332 এবং 333 আইপিসি, 307 অ্যাটেম্প টু মার্ডার, 10 বছরের জেল। একটা সেকশন দিয়েছেন, কিছু করেছেন? 3 মিনিটে 28 বার ফোন করে 2000 লোক জড়ো করেছেন শাহজাহান। কতজনকে গ্রেপ্তার করেছেন? পুলিশ মন্ত্রী কতজনকে গ্রেপ্তার করেছেন? মাত্র 7 জনকে গ্রেপ্তার করেছেন। এটা রাজ্যের প্রশাসন চলছে, আইন শৃঙ্খলা চলছে। আজকে যে 8টা অভিযোগ জমা পড়েছে মহিলাদের মধ্যে, আজকে মিডিয়া না থাকলে তাহলে তো কিছুই হতো না। সংবাদ মাধ্যমকে তো স্যালুট। কি করছিলেন? আইবি সম্পূর্ণ ফেলিওর। গোয়েন্দা বিভাগকে তুলে দিন পুলিশ মন্ত্রী থেকে, কারণ এদের আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে গোয়েন্দা বিভাগ রাখার দরকার নেই, তারা কিচ্ছু জানেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।